2004 সালের 3 তারিখ থেকেই 25 সাল পর্যন্ত যারা ভোটার লিস্টে নাম তুলেছেন তাদের ভোটার লিস্টে যদি নাম টিকাতে হয় তাহলে মা বাবা দুইজনকেই ভারতের নাগরিক দেখাতে হবে, তাই নাহলে টেকবে না। কত বড় বিপদটা বুঝতে পারছেন? এটা হবেই। এই কোনো বিপদ থাকবে না যদি আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের আগের প্রমাণটা দিয়ে সিএতে আবেদন করে দেন, আপনি মুক্ত। উনি বাংলাদেশি, তা আমার নামে কেস করে দিয়ে দেখ আমি বাংলাদেশি নাকি। আমি বাংলাদেশে 71 সালের পরে গিয়ে পড়াশোনা করেছি, এটা ঠিক, কিন্তু আমার বাবা যে কত সালে এসে এই দেশে, আমার মা বাবার কি বলে ওরে সিটিজেনশিপ কার্ড আছে, তা কি তোমরা জানো? আমি আমেরিকায় পড়তে যেতে পারি, তার কি অনেকে কয় ওনার 7 পার জন্ম হয়েছে। আমার 7 পার জন্ম কে কয়? আমার 7 পার স্কুলে পড়তে দেখতে পারো, আমার 7 পার জন্ম, এই কথা কে বলতে পারে? কেউ বলতে পারবে আমার 7 পার জন্ম হয়েছে? আর আমার 7 পার জন্ম হয় নাই, হয় নাই, হয় নাই। জয় বাবা হরিচাঁদ গুরুচাঁদের দোহাই দিয়ে বলছি, আমার 7 পার জন্ম না। কোন জায়গায় জন্ম তা কব না। হ্যাঁ, কায়দা আছে। অনেকে লাফাই লাফায় আমি চিনি 7 পার জন্ম, গোটা ডিম আমার 7 পার জন্ম। আরে কপাল রে, কতটা কয় না। তাহলে আমার নামে কেস হয়েছিল প্রথম যখন ভোটে দাঁড়ায় বাংলাদেশি বলে, আমার নমিনেশন ক্যান্সেল করবে, ওই জায়গা তো টিকে আইসি, তারপরে তো আমার নমিনেশন টিকিছে, তারপরে এমপি টিকিট পেয়েছি, তাতেও তো নমিনেশন ক্যান্সেল হয় নাই। যদি বাংলাদেশি হতাম তাহলে আমার নমিনেশন ক্যান্সেল হয়ে যেত না। এ বোঝে নাই বলদার দলে। আমি তো পাকা জায়গায় দাঁড়ায় আছি, ফাঁকা জায়গায় না, আমার তলায় ফাঁকা না, নয়তো এত বড় কথা বলতে পারি নাকি? আমার তো আগে ধরবে, ধরে না কেন? সাহসটাকে ধরুক না। আমি পাকা জায়গায় দাঁড়ায় কথা বলছি। এইবার শোনেন আসতে। তাহলে আমরা এত সময় কি আলোচনা করলাম দেখেন কি সুন্দর। এইবার আমরা এসআইআর এ ঢুকবো। কেন আপনাদের এইটা করতে হবে? এসআইআর মানে কি? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এর বাংলাটা কি? বিশেষভাবে আমাদের ভোটার লিস্ট সংশোধনী অভিযান। এটা 20-25 বছর পরে একবার হয়। বিহারে হয়েছিল 2003 সালে, পশ্চিমবাংলায় হয়েছিল 2002 সালে। তাহলে বিহারে ভিত্তি বছর 3 সাল পর্যন্ত করেছে, পশ্চিমবাংলায় হলে 2002 সাল পর্যন্ত ভিত্তি বছর করে আরম্ভ হবে। 2002 সালের ভোটার লিস্ট নিয়েই বিএলও যারা অফিসার আপনার বাড়িতে আসবে। যাদের যাদের 2002 সালের ভোটের নাম আছে তাদের আর কোনো চিন্তা করতে হবে না, তাদের নাম থাকবে। যদি কেউ চ্যালেঞ্জ করে এ টাকা পয়সা দিয়ে নাম তুলেছে, মূলত একে দেখা উচিত যে 2002 সালে এ ভোটার লিস্টে নাম তোলার মতো কি না, কত সালে এর জন্ম, কি ব্যাপার। চ্যালেঞ্জ করলে সে ব্যাপারটা ব্যালেন্স তখন অন্য দিকে যেতে পারে। আমরা তো চ্যালেঞ্জে কে করবে কার চ্যালেঞ্জ? 2002 সাল পর্যন্ত যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে না। কিন্তু 2002 সালের 2রা ডিসেম্বরের পরের থেকে, ভালো করে শুনেন, 2002 সালের 2রা ডিসেম্বরের পরের থেকে 2004 সালের 2রা ডিসেম্বরের আগ পর্যন্ত যাদের ভোটার লিস্টে নাম উঠেছে, এই লিমিটেড টাইম, তাদের কিন্তু ভোটার লিস্টে নাম টিকাতে হলে মা অথবা বাবা একজনকে ভারতীয় নাগরিক দেখাতে হবে, তাই তো অনির্বাণ বাবু? এই লিমিটেড টাইমটা 2004 সালের 3 তারিখ থেকেই 25 সাল পর্যন্ত যারা ভোটার লিস্টে নাম তুলেছেন তাদের ভোটার লিস্টে যদি নাম টিকাতে হয় তাহলে মা বাবা দুইজনকেই ভারতের নাগরিক দেখাতে হবে, তাই নাহলে টেকবে না। কত বড় বিপদটা বুঝতে পারছেন? এটা হবেই। এই কোনো বিপদ থাকবে না যদি আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের আগের প্রমাণটা দিয়ে সিএতে আবেদন করে দেন, আপনি মুক্ত। কি মারাত্মক দেখেছেন, কি সুন্দর আইন। তাহলে আপনার সমস্ত বিপদ থেকে আপনি মুক্তি পাবেন। 2003 সাল, 4 সাল, 5 সাল, 6 সাল, 9 সাল, এখনো আপনার ভোটার লিস্টে নাম ওঠে নাই, তাতে কি? আমি 14 সালের আগে আইছি, 10 বছরে নাম তুলতে পারি নাই। আমি সিএ দরখাস্তটা করে দেন,
আপনি আসছেন 14 সালের আগের প্রমাণ এজন্যে বলেছে, দেখেন এই প্রমাণ জেরক্স হলেও হবে। আমি যখন মাননীয় অমিত শাহজিকে বললাম এ প্রমাণ कैसे मिलेगा, বলছে अभी तो जेरॉक्स होने से हो जाएगा, दिमाग लगाइए, कभी वेरिफिकेशन तो नहीं होगा। এরপরে আর কিছু কব না, এতে বোঝো তো বোঝো, না বোঝো যাও। कभी वेरिफिकेशन तो नहीं होगा, दिमाग लगाइए না। এই যে পরিষ্কার অর্ডার দিয়ে দিয়েছে, অর্ডারটা পড়িয়ে শোনাচ্ছি। অর্ডারটা দেখেন কি সুন্দর লাগছে। আমি সব ইংরেজি ভালো পড়তেও পারি না, দাঁড়ান দাঁড়ান একটু একটু তো পারি। ফর দ্য পারপোজ অফ দ্য ভেরিফিকেশন, তার মানে ভেরিফিকেশনের পারপোসে, তাই তো, অফ ডকুমেন্টস বাই ডিএলসি মেম্বার্স, স্ক্যান্ড ফটোকপি অফ দ্য ডকুমেন্টস মে অলসো বি অ্যালাউড। এইটা কি হয়েছিল জানেন? এইটা চেপে দিয়েছিল প্রত্যেক জেলায় জেলায়। আপনি ঠিক বলেছেন। আমি নিজে সিপিএমজির কাছে গেছি, সব ফেসবুকে দেখেন নাই আপনারা? সিপিএমজি বোঝেন? একজন আছে পিএমজি অর্থাৎ পোস্টমাস্টার জেনারেল, আর একজন আছে সিপিএমজি, উনি হন হচ্ছে ওই বলছি উনি কি অফিসার যেন বলে, না 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 আইএস, উনি আইএস অফিসার ছাড়া কিন্তু সিপিএমজি হতে পারে না। আমি ওনার কাছে চলে গেছি। আমি আর কে বাঙালি, ওই যে না 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 দাঁড়ালি কে যেন, আরে বাঙালি কি ঐক্য মঞ্চ, আমি ওটার নাম কালকে পাল্টাই দিয়েছি। কিন্তু খালি বাঙালি ঐক্য মঞ্চ হলে হবে না, হিন্দু বাঙালি ঐক্য মঞ্চ হতে হবে। কিসের আবার খালি বাঙালি? বাঙালি হলে তো মুসলমানও আছে ওর মধ্যে। না না কালকে আমি বলে দিয়ে এসছি, এটার নাম পাল্টান, হিন্দু বাঙালি ঐক্য মঞ্চ হতে পারে। এ জায়গায় আবার বাঙালি বললে তো মুসলমানও জড়াই যাবেন এর মধ্যে। কি বাংলায় তো মুসলমানরাও কথা কয়, দেখেন কালকে কি খারাপ কথা কইছি নাকি? না, এটা হচ্ছে হিন্দু বাঙালি। তা ওই লিটনদার আমি দুজন সিপিএমজি মানে চিফ পোস্টমাস্টার জেনারেল, আমি গিয়ে বললো ও তাগড়াই মোট 7 ফুটের মতো লম্বা আর এত মিঠে আলাপ, আজ আয় স্যার আজ আয় বইটে একেবারে কপি টপি দিয়ে টিয়ে। আমি বললাম এই ঘটনা তো এইরকম একটা সার্কুলেশন শুনেছি বেরিয়েছে, এটা ঠিক না বেঠিক যে হোয়াটসঅ্যাপে আনলেও হবে স্ক্যান কপি বা ফটো কপি? बोले ऐसा तो हुआ, हम तो हर जिला में हर डिस्ट्रिक्ट में हम तो भेज दिया। বুঝতে পারছেন? বারাসাত তো না চেপে রেখেছিল হার ডিস্ট্রিক্ট। আমি বললাম তাহলে আপনার কাছে যেটা এসছে সেটা আমাকে দিন কপি। এই যে সেই কপির থেকে পড়িয়ে শোনালাম আপনাদের, উনি নিজেই কপি দিয়ে দিলেন আমাকে। ওই কপি নিয়ে চলে গেলাম বারাসাতে। একদম বারাসাতে যিনি ওখানে রয়েছেন এসপি মানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ না, এসপি মানে সুপারিনটেন্ডেন্ট অফ পোস্টমাস্টার, পোস্ট, যার ভেরিফিকেশনে আপনি পাবেন কি না, উনি ওকে না করলে কিন্তু আপনি নাগরিকত্বটা পাবেন না। ওনাকে গিয়ে ধরলাম, ওনার নাম কি? দিলীপ ঘোষ। এই দেখেন ওনাকে নিয়ে যাইয়ে যখন ধরলাম, এই যে আপনাদের এনার কাছে যেতে হবে, কালকে ওনারে নিমন্ত্রণ করে এনে শুনাইছি সব। এই যে আমার সাথে কোলাকুলি দিচ্ছে যে লোকটা, দেখেছেন মাথায় টাক, দেখা যাচ্ছে কি? এই লোকটার কাছেই আপনাদের যেতে হবে ভেরিফিকেশন করতে। কোনো ভয় নাই, একটু কোনো অসুবিধা হলে আমার একটা ফোন করবেন, হয়ে যাবে। এখন আমার জম্বের ফ্যান হয়ে গেছে। ওনারা 1.5 ঘন্টা বসে আইনটা বুঝাইছি যে আপনি মানবিক হন, হৃদয়বান হন, কোন মানুষগুলো পার থেকে এসেছে, কেন এসেছিল তারা, তাদের মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য 14 পুরুষের ঘর বাড়ি ত্যাগ করে, ভিটেমাটি ত্যাগ করে এসেছে। আজ আপনি যে চেয়ারে বসেছেন, চেয়ারটাকে আমরা ভগবানের চেয়ার ভেবে আমরা আসছি, আপনি ওকে করে দিলেই মানুষগুলো পেয়ে যাবে। 1.5 ঘন্টা পর্যন্ত আইন বুঝিয়ে কেঁদে উনি আমাকে জড়িয়ে ধরেছিলেন, বলে কেউ আমাকে এইভাবে বলেনি, আমি তো আর কাউকেই ফিরাতে পারবো না। এখন আর একজনরেও ফিরাই না, ঠিক মতো নিয়ে গেলি প্রত্যেক দিন সব কয়টা করে দেয়, সব কয়টা করে দেয়।